আসসালামু আলাইকুম। আমি নাইম তালুকদার। পিএসপি জানুন এবং নিজের কেরিয়ার গড়ুন টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। অনেকদিন পর আবার টিউটোরিয়াল করতে আসলাম। আর আজকের টিউটোরিয়ালটি অত্যন্ত আধুনিক এবং প্রফেশনাল লেভেলের। আর এই এতদিন পরের কারণে আজকের টিউটোরিয়ালটি টোটালি আপনাদের জন্য সারপ্রাইজের মতো। আজকে যা নিয়ে আলোচনা করব তা আমি আগে একটু লিখে নিই। আর গত পর্বে আমি লুপের একটা টিউটোরিয়াল দিয়েছিলাম। আর ওই টিউটোরিয়ালটি আমি কমপ্লিট করব। আর আজকে যা যা আলোচনা হবে, 1 নাম্বার, আচ্ছা, যা যা আলোচনা করব, কি করে রেজিস্ট্রেশন ফর্ম থেকে ডাটা সেভ করা যায়। তার মানে আমি যা যা দেখাবো, রেজিস্ট্রেশন ফর্ম মেড, MySQL। কিন্তু আমার এখন কোশ্চেনের বিষয় হলো, আমাদের অনেকগুলো সোর্স কোড থাকায় আমাদের এই কাজগুলো করার দরকার মনে করি না। কারণ মার্কেটে হিউজ ফ্রি সোর্স কোড আছে। আর আমি তাই মনে করি যে সোর্স কোডগুলো হচ্ছে সবচেয়ে ভালো দরকার, যে কিভাবে আমি একটা সোর্স কোড এডিট করতে হবে। তা আমি আজকে টিউটোরিয়ালটা একটু অন্যভাবে করছি, সবসময় লিখে লিখে দেখাই, আজকে লিখবো না। আমি টোটাল টিউটোরিয়ালের যত কাজগুলো আছে আমি সবগুলো আগেই করে রেখেছি। আমি আজকে বুঝিয়ে দিব টিউটোরিয়ালটা কিভাবে কোন জায়গা থেকে কোথায় গিয়েছে। আমার মনে হয় সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে। যদি এভাবে টিউটোরিয়ালগুলো আপনাদের জন্য ভালো হয়, তাহলে আমি নেক্সট টাইম এভাবেই টিউটোরিয়ালগুলো করব। যেমন আমি লিখতে পারি HTML রেজিস্ট্রেশন ফর্ম, ওকে, ফ্রি ডাউনলোড। আমি যে কোনো একটা জায়গা থেকে HTML রেজিস্ট্রেশন ফর্ম নামিয়ে নিব। এটা হলো আমার ফার্স্ট কাজ, যে আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম যখন নামাবো, নামানোর পর কিভাবে এই রেজিস্ট্রেশন ফর্মটা ইউজ করব সেটা দেখানোটাই আমার মনে হয় সবচেয়ে বড় কাজ। কারণ আপনি রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করবেন বা CSS HTML কোড লিখবেন, এখন সেই সময়টা নেই। আপনি কিভাবে কোড এক্সিকিউট করতে পারবেন, কোথায় কোডটা কাজে লাগাতে পারবেন এবং কত দ্রুত আপনি আপনার কাজ কমপ্লিট করতে পারবেন, সেটাই দেখার বিষয়। ওকে, আচ্ছা, আমি যেটা করেছি, এখান থেকে যে কোনো একটা রেজিস্ট্রেশন ফর্ম আপনি ডাউনলোড দেবেন। ডাউনলোড দেওয়ার পর যা হবে, আমি ডাউনলোড আগে দিয়েছি একটু, যেমন এই একটা রেজিস্ট্রেশন ফর্ম আমি নামিয়েছিলাম। আর এই রেজিস্ট্রেশন ফর্মটা যখন নামানো হবে, নামানোর পর আপনি আপনার জ্যাম ফোল্ডারে htdocs-এ রাখবেন। আমি টিউটোরিয়াল ফোল্ডারের ভিতরে রাখছি রেজিস্ট্রেশন নামে, ঠিক আছে। ওটা যদি HTML থাকে, আপনি যেটা করবেন, HTML বা যে কোনো নামে যদি থাকে সেটা চেঞ্জ করবেন। আমি এখানে রেজিস্ট্রেশন নাম দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি আমি এই রেজিস্ট্রেশন ফাইলে কি কাজ করছি। ওকে, টোটাল সোর্স কোডটা তাদের, এটা একটি রেসপন্সিভ কোড। এই কারণে আমি সোর্স কোডটাতে উপরে যা যা আছে তা কিছুই চেঞ্জ করিনি। আমার যেখানে চেঞ্জ করতে হবে সেটা হলো, আমাদের জানতে হবে যে কিভাবে ডাটা ব্রাউজার থেকে ডাটাবেজে যায়, সেটার জন্য কি কি কাজ করা লাগবে। তার মূলত প্রথমত যে কাজগুলো করা লাগবে সেটা হলো, যদি আমি এভাবে সোর্স কোড খুঁজে না পাই, তখন আমি যেটা করব সেটা হলো কন্ট্রোল F দিয়ে FORM ফর্ম চাপবো। দেখবেন যে হ্যাঁ, ফর্ম আপনার সামনে চলে আসছে, তার মানে ফর্ম। এখানে যেটা করতে হবে, আমি যখন এখানে লিখে দিছি সেভ ফর্ম .php, তার মানে আমার নতুন একটা ফোল্ডার বা পেজ খুলতে হবে, যেটা সেভ মানে রেজিস্ট্রেশন ফর্ম .php নামে একটা ফোল্ডার খুললাম।
আর সেভ রেজিস্ট্রেশন নামে একটা পিএসপি ফোল্ডার ফাইল খুললাম। ওকে, আর যা যা আছে তা আগের মতো রেখেছি, এবং পাসওয়ার্ড ঠিক আছে। একটু লক্ষ্য করেন, ফার্স্ট নেম ফার্স্ট নেম ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল ইমেল ইমেল, প্লেস হোল্ডার এবং রেজিস্ট্রেশন বাটন। ওকে, তার মানে আমার এখন ফর্মটা কিরকম দাঁড়িয়েছে সেটা আমরা একটু দেখি। আমরা এখন ফর্মটা কিরকম দাঁড়িয়েছে সেটা আমরা একটু লক্ষ্য করি। রেজিস্ট্রেশন ডট পিএসপি, এরকম একটা সুন্দর একটা ফর্ম আমি মূলত রেসপন্সিভ একটা ফর্ম তৈরি করে ডাউনলোড করে নিয়েছি। এখন আমার কোশ্চেন হলো, এখানে যদি আমি টোটালি সাইটটা নিজের এই পেজটা যে কোনো একটা সাইডে ইউজ করতে পারবো যখন রেজিস্ট্রেশন ফর্ম দিলে বা কোথাও, সেক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে ভালো যে আমরা যখন প্রফেশনাল লেভেলে কাজ করি অনেক সময় কপি পেস্ট করি, এই কারণে ইজি যতভাবে শেখানো যায় আমার মনে হয় আপনারা সবচেয়ে ভালো শিখবেন। আমি আবারও বলি, যদি আমার আজকের টিউটোরিয়ালটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে বলবেন এবং কমেন্টস করবেন। আমি এভাবে টিউটোরিয়াল করবো, না হলে আমি হাতে কলমে লিখে টিউটোরিয়ালগুলো করবো। আমি একটু ভিন্ন হতে বললাম, ঠিক আছে। এরকম একটা ফর্ম তৈরি হলো। ওকে, আচ্ছা, এখন এই ফর্মে আমি যখন ডাটাগুলো দিব, ডাটাগুলো কিভাবে যাবে লক্ষ্য করুন। সবাই কিন্তু আমরা এরকম রেজিস্ট্রেশন করি, এবং ডাটাগুলো কিভাবে যাবে। ওকে, আচ্ছা, যখন আমি রেজিস্ট্রেশন ডাটা দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করলাম, রেজিস্টার বাটন থেকে একটা অ্যাকশন ক্রিয়েট হবে। কার উপর? এই অ্যাকশনটা সেভ রেক ফর্ম রেক পিএসপির উপর। তাহলে আমরা সেভ রেক ফর্ম নামে একটা ফোল্ডার খুলবো, খুলে মাই জ্যাম্পের ভিতরে সেভ করবো এইচটি ডক্সে। ওকে, সেখানে যা যা করবে একটু লক্ষ্য করি। আমি আগেও দেখেছি ডাটা কিভাবে আনা হয়, লক্ষ্য করুন। ফার্স্ট নেম একটা ভেরিয়েবল ধরবো, ভেরিয়েবল হিসাবে পোস্ট, যেটা হচ্ছে HTML এই পেজের প্রথম পেজের নেম। ওকে, আমি আবারও বলি, এই নেমটা রেজিস্ট্রেশনের প্রথম পেজের নেম। ওকে, তার মানে প্রত্যেকটা লাস্ট নেম ইমেল। ওকে, এবার আমাদের যে কোডটা, এই কোডটা সকলে সেম। এই কোডটা কি আছে, আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। ভেরিয়েবলটা কি? কনফার্ম হওয়ার জন্য। ওকে, মাইস্কুল কারেন্ট পিএসপি মাইস্কুলের সাথে কানেক্ট হওয়ার জন্য বিল্ড ইন ফাংশন সেটা ফাংশনটা এরকম। লোকাল হোস্ট, বা এখানে যদি আপনি যখন সার্ভারের কাজ করবেন সেক্ষেত্রে লোকাল হোস্ট না দিয়ে আপনি তখন www ডট দিবেন, এবং আপনার আমার যেমন ডাটাবেজের লোকাল হোস্টের পাসওয়ার্ড হচ্ছে রুট এবং ডাটা ইউজার নেম রুট এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। এই কারণে ঠিক এভাবে আপনি লিখবেন। অবশ্যই আমি আপনাদের পরবর্তীতে দেখাবো। এবং মাইস্কুয়েল সিলেক্টেড আন্ডারস্কোর ভিডি, এটাও বিল্ড ইন ফাংশন। এখানে যেটা আছে যে আমি যে ডাটাবেজে কাজ করব তার নাম, এবং যদি এই কানেক্ট হয় সেটা কনফার্ম হতে হবে। ওকে, আচ্ছা, এখন আমি একটা ছোট্ট একটা শর্ত দিয়েছি, ইফ যদি ডাটাবেজে কানেক্ট হয় তাহলে আমার এই কোয়ারিটা কাজ করবে, আর যদি কানেক্ট না হয় তাহলে আমাকে সরাসরি দেখাবে ডাটাবেজ ক্যান নট বি কানেক্ট। ওকে, তার মানে আমি সুন্দর করে একটা শর্ত দিয়ে রয়েছে, এবং মাইস্কুয়েল কোয়ারি। আচ্ছা, এখন সাপোজ ধরে নিলাম যে আমার ডাটাবেজে কানেক্ট হলো, তো আমি আরেকটা ভেরিয়েবল নিলাম সাকসেস। আপনি যা মন চায় লিখতে পারেন, যেটা আপনার মনের খুশি যাভাবে আপনি বুঝতে পারেন। মাইস্কুয়েল কোয়ারি, আমি মাইস্কুয়েল একটা কোয়ারি করলাম, ইনসার্ট ইনটু টিবিএল ইউজার ডাটা। আচ্ছা, টিবিএল ইউজার ডাটাটা কি? ওকে, ফাইন। আচ্ছা, আমি টিবিএল ইউজার ডাটাটা বলতে কি কোথার থেকে পাইছি, তাই তো? লোকাল হোস্টে যাবেন, পিএসপি মাই অ্যাডমিন।
পিএসপি মাই অ্যাডমিনে গেলাম। পিএসপি মাই অ্যাডমিনে যাওয়ার পর আমরা কিভাবে ডাটাবেস ক্রিয়েট করবো, আমি একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই। সেটা হলো আমার আগে যে ডাটাবেসটা ছিল টোটাল ডাটাবেসটা আমি ডিলিট করে দিই। এটুকু আমি হাতে কলমে দেখিয়ে দিই, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, হোমে গেলাম, ডাটাবেসে ক্লিক করলাম। আমি আমার ডাটাবেসটা ডিলিট করে দিই, যেটা আমি তৈরি করেছিলাম। নতুন করে একটা ডাটাবেস ক্রিয়েট করি, যেটা আমার জন্য সবচেয়ে ভালো হবে। এবং ড্রপ, ওকে, ডাটাবেস চলে গেল। এখন আমি নতুন একটা ডাটাবেস তৈরি করি। আমি এখানে নাম যেহেতু আগে দিয়ে দিয়েছিলাম, সেই নাম অনুসারে করতে পারবো আর নিজেই লিখি। TORIAL টিউটোরিয়াল। অবশ্যই কোলেশনটা লক্ষ্য করেন। UTF জেনারেল 8C8। অনেকে মনে কোশ্চেন আসতে বলে এতগুলো থাকতে আমি এটা দিলাম। এটা ইউনিকোড বা বাংলা কোনো ডাটা প্রবেশ করানোর ক্ষেত্রে কাজে লাগবে। তার মানে আমি এখন টিউটোরিয়ালে গেলাম, একটা টেবিলের নাম লিখতে হবে TBL আন্ডারস্কোর। এই নামটা টিবিএল দিয়ে শুরু করলে আমরা বুঝতেই পারবো যে এটা টেবিল নামে শুরু হয়েছে। সেক্ষেত্রে আমাদের জন্য বোঝা ক্ষেত্রে সুবিধা। প্রথম যেটা সেটা আপনি একটা আইডি নিয়ে নেবেন এবং আইডিটা ইন্টিজার থাক, এটা 5 অক্ষরে থাক এবং কোলেশন UTF-8 জেনারেল CI এবং এটা প্রাইমারি কি থাক, এটা অটো ইনক্রিমেন্ট থাক, ঠিক আছে, অটো ইনক্রিমেন্ট থাক, ওকে। এবার যেটা FRIST ফার্স্ট নেম, সবসময় যেটা আপনারা কাজ করবেন সেটা হলো এখানে আমি যে লেখাটা লিখেছি এই লেখাটা সম্পূর্ণভাবে কপি করে যদি আপনারা টেবিল তৈরি করেন সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এটা ভার্কার, নেমটা 30 অক্ষর ওয়ার্ড দেন, UTF-8 জেনারেল CI অবশ্যই দেবেন, না দিলেও সমস্যা নাই। লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, ভার্কার 30, ইমেল ভার্কার 30, পাসওয়ার্ড ভার্কার। আর বেশি দেওয়া ভালো, আমি বোঝানোর ক্ষেত্রে যেটুকু দরকার। UTF-8 জেনারেল CI, UTF-8 জেনারেল CI, ঠিক আছে। অনেক সময় দেখা গেছে ইমেলটা একই ইমেল দিয়ে বারবার অ্যাকাউন্ট খুলতে পারে, সেক্ষেত্রে সিম্পলি একটা কাজ এখান থেকে আমি যদি ইউনিক করে দিই, এই অ্যাকাউন্টটা সেকেন্ড বার কখনো খোলা যাবে না। অনেক সময় দেখা গেছে ইমেলের বদলে ইউজার নেম বা কি, আমি পরবর্তীতে প্রফেশনাল লেভেল আপনাদের সেই কাজগুলো দেখিয়ে দেবো। ডাটাবেস থেকে অনেক কিছু করা যায়, প্লাস কীভাবে কোয়ারি চালিয়ে আপনি UTF-8 চালিয়ে কীভাবে ইউনিক সব কিছু করতে পারেন, যেটা সবচেয়ে প্রয়োজন পড়ে ভবিষ্যতে এবং সেভ। ওকে, ডাটাবেস আমার সেভ হলো। এখন আমি একটু দেখি, যদি আমি ভুল না করি তাহলে অবশ্যই আমার সব কিছু সুন্দরভাবে চলবে। আমি বাংলা দিয়ে দেখি যে আসলে আমার বাংলা যায় কিনা, যেহেতু আমি আপনাদেরকে বলেছি। পাসওয়ার্ড 3 দিলাম আপনাদের জন্য। রেজিস্ট্রেশন ক্যান নট বি সেভ ইন ডাটাবেস। ওকে, কোথাও না কোথাও ভুল আছে। একটু আমি টেবিলের নামটা ঠিক করে লিখছি কিনা একটু চেক করে নিই আপনাদের সবার জন্য। ভুল হলে সবচেয়ে ভালো কি, ভুল হলে আমি বুঝতে পারবো যে আমি আসলে কোথাও ভুল করছি কিনা। ডিবি আন্ডারস্কোর টিউটোরিয়াল ডাটাবেসের নামটা ঠিক আছে কিনা, এগুলো আমাদের সবচেয়ে বড় কষ্ট। এগুলো সবার আগে আপনি লক্ষ্য করবেন।
সবচেয়ে মজার জিনিস হলো আমি এখানে ডাটাবেজের নামটাই ভুল করে ফেলছিলাম, টিউটোরিয়ালের জায়গায় টিউটোরিয়াল হয়ে গেছে, আর এটার জন্য আমার ডাটাটা যাচ্ছিল না। ঠিক আছে, ওকে। এখন ডাটাবেজ যে নামেই থাকুক না কেন, আমি এটা কন্ট্রোল-S দিয়ে সেভ করে নেব এবং আমি আমার কাজটা আবার করব। ওকে, 9 4 রেজিস্ট্রেশন সেভ ইন ডাটাবেজ। এখন আমরা ডাটাবেজ থেকে দেখব যে আসলে সেভ সেভ হয়েছে কিনা। লক্ষ্য করুন আমার ডাটাবেজে ডাটাটা সেভ আছে এবং সুন্দর করে হয়েছে। ঠিক আছে, এটা আমার কাছে আমার যে ডাটাবেজে ফন্ট সেট আপ হয় না সেটা আমি আগেও আর একটু ভালো করে দেখিয়ে দিই। তা হলো এই প্রবলেমের কারণে হচ্ছে না, তারপরও কাজ করার জন্য যেটা প্রবলেম হয় সেই কাজটা আমি একটু টিউটোরিয়াল বানাচ্ছি। সেভ রেজিস্ট্রেশন, আচ্ছা আমরা ডাটাটা ডিলিট করে একবার একটু কাজটা দেখি যে আসলে আমার ডাটা বেজে কোনো প্রবলেম হয়েছে কিনা। কারণ প্রবলেমগুলো পেলে সবচেয়ে মজা হয় যে কাজগুলো আসলে শেখা যায়, আর যদি প্রবলেম না থাকে কাজ করতে গিয়ে তাহলে কখনোই কোনো কাজ শেখা যায় না। আমি ব্রাউজারটা চেঞ্জ করে নতুনভাবে ডাটা দিই, লোকাল হোস্ট টিউটোরিয়াল registration.php এই ইমেলটা আমি দিয়ে ফেলেছি, একটাই প্রবলেম ছিল। NAYWM9 পাসওয়ার্ড 12345 রেজিস্ট্রেশন সেভ ইন ডাটাবেস, তার মানে আমার ডাটাবেসে সাকসেসফুল ভাবে সেভ হয়েছে। এখন আমরা দেখে নিতে পারি যে আসলে আমার ডাটাবেসে সেভ হয়েছে কিনা। হ্যাঁ, আমার ডাটাবেসে খুব সুন্দরভাবে সেভ হয়েছে এবং পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে, ইমেল দেখা যাচ্ছে। এখন কথা হলো আমার কোয়ারিটা আরও সুন্দরভাবে কাজ করে কিনা। আমি আপনাদের টোটাল সবগুলা পেজ এবং রেজিস্ট্রেশন ফর্মের যা কিছু আছে সব একসাথে করে আমি আপলোড করব আজকের টিউটোরিয়ালের জন্য। আর আজকের টিউটোরিয়াল যদি ভালো লাগে, ঠিক আছে, আজকের টিউটোরিয়াল যদি ভালো লাগে, কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কোশ্চেনগুলো করবেন, আমি সলভ করে দেবো। আর যদি এভাবে ভালো না লাগে যে আমি প্রত্যেকটা লাইন টু লাইন লিখতে হয়, সেক্ষেত্রে আমি সেইভাবে লাইন টু লাইন লিখবো। আর আপনারা যেভাবে বলবেন আমি সেভাবেই টিউটোরিয়াল দিতে চেষ্টা করব। আর নেক্সট টিউটোরিয়ালের জন্য অবশ্যই ওয়েট করবেন, সময়ের জন্য অনেক কিছু হয়ে ওঠে না। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি, আপনাদেরকে অনেক দূর নিয়ে যেতে পারি। ওকে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।